আজকে আমরা শিখব নুনে অথবা মিমের উপরে তাসজিদ থাকলে সঠিকভাবে গুণনা করার নিয়ম, আল্লাহ শব্দের সঠিক উচ্চারণ। তো আমরা এখন শুরু করছি। নুনের উপরে তাসজিদ থাকলে ওয়াজিব গুণনা, হরকতের বামে নুনে অথবা মিমের উপরে তাসজিদ থাকিলে ওয়াজিব গুণনা। এখানে যেহেতু নুনের উপরে তাসজিদ, নুনের আগের হরফ হচ্ছে হামজা, হামজা জের ই না হয়ে নুনের সাথে যুক্ত হবে। হামজা নুন জের ইন, নুনের উপরে তাসজিদ, তার জন্য গুণনা করে পড়িতে হবে। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল, লাম করা জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা, লামের উপরে খাড়া জবর, তার জন্য এক আলিফ টান। আর আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, তার জন্য এখানে ল হবে। জের থাকলে লা হতো, যেহেতু এখানে আল্লাহ শব্দের আগের হরফে জবর, তার জন্য এখানে লা হবে। তাহলে ইন্নাল্লাহা, কাফ জবর কা, কাফের উপরে জবর, জবরের বামে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান। মাদের হরফ 3টি হয়। এখানে যেহেতু কাফের উপরে জবর, জবরের বামে খালি আলিফ, মদের হরফ এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। তাহলে নুন জবর না, কানা, আইন জবর আ, লাম ইয়াজের লি, আলি, জেরের বামে জজমালা ইয়া, জেরের বামে জজমালা ইয়া, এটা হচ্ছে মাদের হরফ, তার জন্য এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। মিম দুই জবর মান, আলিমান, আলিমান, হা জবর হা, কাফিয়া জের কি, হা কি, কাফের নিচে জের, জেরের বামে এটা হচ্ছে জজমালা ইয়া, মাদের হরফ, তার জন্য এক আলিফ টান। হা কি, মিম দুই জবর মান, মিম দুই জবর মান না হয়ে এখানে হচ্ছে অক্ষর জায়গা, অক্ষ করিলে দুই জবর থাকিলে এক জবর বাদ দিয়া এক আলিফ পরিমাণ টানিয়া অক্ষ করিতে হয়। তাহলে হাকিমা। তাহলে আমরা কি শিখলাম? নুনের উপরে বা মিমের উপরে তাসজিদ থাকলে ওয়াজিব গুণনা করে পড়িতে হবে। আল্লাহ শব্দের আগের হরফে জবর থাকলে ল হয়। এখানে আল্লাহ শব্দের আগের হরফে জবর, তার জন্য মোটা করে পড়িতে হবে বা ল। কাফ, কাফের উপরে জবর, জবরের বামে খালি আলিফ, মাদের হরফ, তার জন্য এক আলিফ টান। মাদের হরফ 3টি, জবরের বামে খালি আলিফ, মাদের হরফ, জেরের বামে জজমালা ইয়া, মাদের হরফ, পেশের বামে জজমালা ওয়াও, মাদের হরফ। আর এখানে লামের নিচে জের, জেরের বামে জজমালা ইয়া, মাদের হরফ, তার জন্য এক আলিফ টান। এখানেও কাফ, কাফের নিচে জের, জেরের বামে জজমালা ইয়া, মাদের হরফ, এক আলিফ টান। এটা হচ্ছে অক্ফের জায়গা। এখানে অক্ষর জায়গা, অক্ফের আগের হরফ মিম, মিমের উপরে দুই জবর, অক্ফ করার সময় দুই জবর থাকিলে এক জবর বাদ দিয়া এক আলিফ পরিমাণ টানিয়া অক্ফ করিতে হয়। তাহলে এখন আমরা সম্পূর্ণটা পড়িব। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই চেষ্টা করবেন সঠিকভাবে পড়ার জন্য।